ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন মুসলিম বিশ্বের খলিফা। একদিন গভীর রাতে তিনি তার দপ্তরে বসে রাজ্যের গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। একটি সরকারি মোমবাতি জ্বালিয়ে তিনি হিসাব নিকাশ লিখছিলেন। এমন সময় তার এক পুরনো বন্ধু তার সাথে দেখা করতে এলেন। বন্ধুটি ঘরে ঢোকার পর খলিফা তাকে বসতে দিলেন এবং কুশলাদি বিনিময় করলেন। কিন্তু কথা শুরু করার ঠিক আগেই খলিফা আলতো করে ফুঁ দিয়ে জ্বলন্ত মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে কেনা অন্য একটি মোমবাতি জ্বালালেন। বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে খলিফা, আপনি ভালো মোমবাতিটি নিভিয়ে দিলেন কেন, আর নতুন আরেকটিই বা জ্বালালেন কেন? খলিফা বিনয়ের সাথে উত্তর দিলেন, এতক্ষণ আমি যে মোমবাতিটি জ্বালিয়ে কাজ করছিলাম সেটি ছিল বাইতুল মালের টাকা দিয়ে কেনা। তখন আমি লাস্ট্রের কাজ করছিলাম। এখন তুমি এসেছ আমার বন্ধু হিসেবে, আমরা আমাদের ব্যক্তিগত গল্প করব। তাই রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে ব্যক্তিগত গল্প করাটা আমার কাছে খেয়ানত বা আমানতের খেলাফ মনে হয়েছে, তাই নিজের কেনা মোমবাতিটি জ্বালিয়ে নিলাম। এই ঘটনা আমাদের শেখায় যে আমানতদারি ও সততা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা হয়েও রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন যে ব্যক্তিগত কথাবার্তার সময়ও সরকারি সম্পদ ব্যবহার করতে রাজি হননি। ক্ষমতা, পদ বা সুযোগ পেলেও আমানতের খেলাপ না করা, এটাই একজন সত্যিকারের ন্যায়পরায়ণ মানুষের পরিচয়।